জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র শ্রাবণ মাসের 26তম দিনে শ্রী শ্রী বড় মার দিব্য কিছু ঘটনা বলছি। শ্রী শ্রী ঠাকুরের সেবক সেবিকার অভাব ছিল না, কিন্তু তার ভোগের সময়টুকুতে শ্রী শ্রী বড়মা সশরীরে সেখানে উপস্থিত থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের বিষয়ের ওপর বড়মার তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। একদিনের এক অপূর্ব ঘটনা। দয়াল ঠাকুর রাতে ভোগে বসেছেন। হঠাৎ দেখা যায় বড়মা পার্লার থেকে বের হয়ে ভোগের ঘরে গেলেন। পরে জানতে পারা যায় প্রভুর খাওয়া প্রায় শেষ। এমতো অবস্থায় তার খাস্তা সিঙাড়া খাওয়ার ইচ্ছা হয়েছে। শ্রী শ্রী বড়মা ভোগের ঘরে ঢুকেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিঙাড়া তৈরি করে নিয়ে এসে প্রভুর ঘরে নিবেদন করলেন। একদিন রাতে ওই রূপ ভোগের পর দয়াল ঠাকুরের ইচ্ছা হয়েছে গরম গরম খিচুড়ি খাবেন। শ্রী শ্রী বড়মাকে ডেকে বললেন, ও বড় বউ, গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছা করছে। বড়মা বললেন, আপনি একটু বসুন, আমি এক্ষুনি এসে দিচ্ছি। শ্রী শ্রী বড়মা ভোগের ঘরে গিয়ে মুহূর্তের মধ্যে খিচুড়ি তৈরি করে নিয়ে এসে প্রভুকে নিবেদন করলেন। তখন সেখানে থাকা সবাই অবাক হয়ে গেলেন। সেখানে উপস্থিত সবার মনে একটাই প্রশ্ন, যে এটা কি করে সম্ভব? ঠাকুর বলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বড়মা তা এনে ঠাকুরের কাছে প্রস্তুত করছেন। এই বিষয়ে একবার বড়মাকে প্রশ্ন করা হয়। তখন শ্রী শ্রী বড়মা বললেন, তোদের ঠাকুর মাঝে মাঝে নাবালক বাচ্চার মতন আবদার করেন। যখন যা আবদার করেন তখনই তা পূরণ করতে হবে, তাই আমিও প্রস্তুত থাকতাম। আজ হয়তো এটা চাইবেন, কাল হয়তো ওটা চাইতে পারেন। তার হাবভাব দেখেই আমি প্রস্তুতি নিতাম। এই হলেন আমাদের বড়মা। ঠাকুরের প্রতি চলন বলনের দিকে তার প্রখর দৃষ্টি থাকত। তাই তো ঠাকুর কিছু না বললেও তার হাবভাব দেখে বুঝে যেতেন ঠাকুরের কি প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।